বর্ধমান প্রেস ক্লাবের পক্ষ থেকে দীর্ঘ ৮ বছর পর এই প্রথম নতুন সাধারণ সভার আয়োজন করা হয় এবং একটি নতুন শক্তিশালী কমিটি গঠন করা হয় যাতে আগামী দিন এই সংগঠন আরও সামাজিকমূলক কাজকর্ম করতে পারে। সংগঠনের সভাপতি গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জানান, এই অনুষ্ঠানে নতুন করে কমিটি গঠন করা হয় যাতে এই মজবুত কমিটি গঠন আগামী দিন সাংবাদিকদের স্বার্থে এবং গরিব দুস্থদের মানুষের পাশে থেকে নানান সমাজমূলক কাজকর্ম করতে পারে এবং সাংবাদিকদের কোনো সমস্যায় পড়লেই সংগঠন দ্রুত সেই সমস্যার সমাধান করার জন্য এক কদম এগিয়ে থাকবে। মঞ্চে উপস্থিত ছিলেন অতিথি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার তাপস ঘোষ সহ সংগঠনের সমস্ত পদ আধিকারিকগণ। আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করার আগে একটি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অতিথিদের সম্বর্ধনা দেওয়া হয়। আমাদের এখানে বার্ষিক সাধারণ সভা হলো বর্ধমান প্রেস ক্লাবে, সেখানে সদস্যরা উপস্থিত ছিলেন। সদস্যরা সংগঠনকে আগামী দিনে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, সংগঠনের আগামী কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তারপরে পরবর্তীকালে আমাদের সদস্যদের মত নিয়ে একটি শক্তিশালী কমিটি গঠন হয়েছে। সেই কমিটি আগামী দিনে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে। পাশাপাশি আমরা 6 তারিখে একটা বস্ত্রদান কর্মসূচি নিয়েছি, সেই বস্ত্রদান কর্মসূচিকেও কিভাবে সফল করা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। কি ঘটনা আজকে করা হলো? বর্ধমান প্রেস ক্লাবের আজকে বার্ষিক সাধারণ সভা ছিল। বর্ধমান প্রেস ক্লাব তাদের যে উদ্দেশ্যে বর্ধমান প্রেস ক্লাব করেছিল, যে সাংবাদিক, দুস্থ সাংবাদিক, অসহায় এবং আক্রান্ত সাংবাদিকদের পাশে দাঁড়াবে, সেইভাবেই আজকে তাদের আলোচনায়, তাদের যে মিটিং এ আলোচনা, সেই আলোচনায় হয়েছে এবং আজকে একটা নতুন শক্তিশালী কমিটি করা হয়েছে। সেই কমিটির সভাপতি হয়েছেন গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সহসভাপতি শান্তনু পাঁজা, তনুশ্রী বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ ঘোষ, আর উদিত সিংহ। সম্পাদক হয়েছেন, আমি সম্পাদক হয়েছি মুকুল রহমান, সহ সম্পাদক অসিত রাউত, উদয় ঘোষ, সন্তোষ দাস। কালচারাল সেক্রেটারি হয়েছেন পিন্টু প্যাটেল, কোষাধ্যক্ষ সুমন্ত সোম, কানাইলাল বিশ্বাস, মোহাম্মদ আসিফ। এক্সিকিউটিভ মেম্বার হয়েছেন শান্তি হাজরা, বিশিষ্ট আইনজীবী, উজ্জ্বল পাল, রাজীব মন্ডল, পুলক যশ, ঋষিগোপাল মন্ডল, কেরামত আলী, কে মল্লিক। আমাদের এই কমিটি নতুন কমিটি হয়েছে। আগামী দিনে কমিটি আগামী দিন কাজ করে যাবে এবং আমাদের সব থেকে আমরা যেটা দুস্থ মানুষদের পাশে দাঁড়াচ্ছি, আগামী 6 তারিখ আমাদের বস্ত্রদান আছে। সেই বস্ত্রদানকে উদ্দেশ্য করে আজকে ওই সভাতে আলোচনা হয়েছে। আগামী 6 তারিখ আমাদের বস্ত্রদান থাকবে। আপনারা সদস্যরা আছেন, তার প্রত্যেকেই সহযোগিতা করবেন, থাকবেন এখানে। আজকে যে নবনির্বাচিত কমিটি হয়েছে, সেই কমিটির আমি একজন সহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সমস্ত সাধারণ সদস্যদের জন্য আমরা তাদের অধিকার এবং তাদের সুযোগ সুবিধা কাজের ক্ষেত্রে আমরা পাওয়ার জন্য চেষ্টা করব। আমাদের সভাপতি গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, তিনি আইনি লড়াই লড়ছেন আমাদের অধিকার আদায়ের জন্য, এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে মজুরি আইন আছে, ন্যূনতম মজুরি আইন, বেতন কাঠামো, সেইটা ঠিক করার জন্য, যাতে অন্তত ন্যূনতম বেতন পাওয়া যায়, সেই জন্য সমস্ত হাউসগুলোকে যাতে আইনিভাবে একটা মোড়কের মধ্যে আনা যায়, সেই অধিকার আদায়ের জন্য তিনি আন্দোলন করছেন। আমরা তার পাশে আছি। পাশাপাশি আমাদের যে পারিপার্শ্বিক সামাজিক জীবন, সেই সামাজিক জীবনে আমরা মানুষের পাশে থাকার জন্য দুস্থ, দরিদ্র এবং আমাদের মধ্যেও যারা একটু অসুবিধার মধ্যে আছে তাদের পাশে দাঁড়াবো এবং কখনো বস্ত্র বিতরণ, কখনো রক্তদান, কখনো অন্যান্য সামাজিক কাজগুলো, কখনো বৃক্ষরোপণ, এছাড়া পুস্তক দান, নানা রকম সামাজিক কাজকর্মে আমরা যুক্ত থাকবো। এবং একটা শক্তিশালী কমিটি করা হয়েছে, সেখানে সাংগঠনিক কাঠামো আলোচনা হয়েছে যে আমরা মাঝে মাঝে আলোচনায় নিজেদের মধ্যে বসবো এবং সেই কমিটি যাতে আরো গতিপ্রাপ্ত হয় তার জন্য চেষ্টা করব। একটা আর্থিক অনুদান দিয়ে আমরা অর্থনৈতিক পরিকাঠামো যাতে সংগঠনের হয় তার জন্য একটা চেষ্টা করব। তাছাড়া বিভিন্ন দাবি দেওয়ার জন্য যে সমস্ত আইনি পদক্ষেপ, তার জন্য আমরা থাকবো এবং আমাদের সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিকেও এই কমিটিতে সামিল করা হয়েছে। আমি নতুন কমিটির তরফে সহসভাপতি হিসেবে সমস্ত আমাদের সহকর্মী ভাই বোনেদের এবং আমাদের বন্ধু বান্ধবদের সহযোগিতা চাইছি এবং আমরা আগামী দিনে একটা সদর্থক পথে যাওয়ার জন্য চেষ্টা করব।